বন্ধুরা, আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই পরোটা বানাবো। এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। লবণ নিয়ে নিচ্ছি। আমি এই কাপের মাপ করে জল নিয়ে নেব। আমি 1 কাপ জল নিলাম আর 1/2 কাপ জল রাখলাম। কতটা জল লাগে দেখে দেব। আমি ভালো করে ময়দাটা মেখে নেব। আমি 1.5 কাপ জল দিলাম। আমি 1.5 কাপ ময়দায় 1.5 কাপ জল দিয়েছি। আমি আর 1/2 কাপ দিয়ে দিলাম, তাহলে আমার 2 কাপ জল দেয়া হলো। আমি এটা ভালো করে গুলে নেব যেন কোনো রকম লাম্পস না থাকে। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। ময়দাটা মাখতে হবে যেন পিছনের ডাব্বুতে এরকম লেগে থাকবে, সেরকমভাবে ময়দাটা গুলে নিতে হবে। এইরকম ময়দার ইয়েটা হবে, গোলাটা। আর এটা রেডি হয়ে গেছে। এটা কোনো রেস্টের দরকার নেই, এরপর এটা ভেজে নিলেই হবে। প্যান বসিয়ে দিয়েছি, আমি এরপর পরোটাগুলো ভেজে নেব। আমি প্যানটা একটু তেল ব্রাশ করে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এরপর 1 ডাবু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা চালিয়ে দেবো এরকম। আমি এরপর এর উপরে একটু তেল ব্রাশ করে দেবো। এটা আমি উল্টে দেব। উল্টে আমি ভালো করে সেঁকে নেব। এরপরে এটা একটু উল্টে নেব। এই পিঠটা একটু তেল ব্রাশ করে দেব। আমি এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। এটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এইভাবে আমি সব পরোটাগুলো করে নেব। এইভাবে পরোটাগুলো আমি সেঁকে নেব। মাখা ঠাসা বেলা ছাড়া পরোটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ময়দা মাখা ঠাসা বেলা ছাড়াই পরোটা বানিয়ে ফেললাম। আমি এইভাবে যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন। এইভাবে বানালে খুব তাড়াতাড়ি সকালে টিফিনে হয়ে যায়। আমার এই রেসিপিটা আমি রসমালাই দিয়ে পরিবেশন করব। আমি এই রেসিপিটা রসমালাই দিয়ে পরিবেশন করছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করলেই দেখতে পাবেন। ধন্যবাদ।